মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত আছেন রংপুর 4 আসনের এনসিপি মনোনীত প্রার্থী আক্তার হোসেন এবং আরও যুক্ত আছেন রংপুর 3 আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুরুতেই আমি যেতে চাই আক্তার হোসেন আপনার কাছে। আপনি আসলে রংপুর 4 আসনের প্রার্থী, কাউনিয়া পীরগাছা এবং কল্যাণী ইউনিয়ন নিয়ে রংপুর 4 আসন, এবং এখানে আসলে ভোটার সংখ্যা 5,09,905 জন। আপনার কাছে জানতে চাই যে রংপুর 4 আসনে আপনি শাপলাকলির প্রতীক নিয়ে লড়বেন, সেখানে আসলে আপনাদের প্রস্তুতি কেমন, নির্বাচনী প্রচারণা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, রংপুর 4 কাউনিয়া পীরগাছা এই আসনে আমরা মানুষের দুয়ারে দুয়ারে, গ্রামে গ্রামে, পাড়া মহল্লায়, বাজারে আমরা সর্বত্র যাওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকটা জায়গা থেকেই একই কথা যে তারা আমাকে জানেন, চেনেন, তারা আমাকে দেখতে চান, তারা আমাকে সামনাসামনি দোয়া করে দিতে চান। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষেরা নানা ধর্ম বর্ণের মানুষ, হিন্দু, মুসলমান, শিক্ষিত মানুষ, সারা সশিক্ষিত মানুষ আছেন, কৃষক, শ্রমিক, মজুর, নারী, পুরুষ, সকল শ্রেণী পেশার মানুষেরাই তারা অভূতপূর্ব একটা সাড়া আমাদেরকে দিচ্ছেন এবং আমরা খুবই আশাবাদী। এবং এখানে মানুষেরা একটা নতুনত্বের রাজনীতিকে তারা গ্রহণ করেছেন। বিশেষত যারা তরুণেরা আছেন, তারা পুরনো আমলের যে রাজনীতি বা এই যে আগেরকার সময়ে আমরা যে বৈষম্যের শিকার হয়েছিলাম, সেই বৈষম্যগুলো থেকে দূরীকরণের যে রাজনীতি, সেই বৈষম্যমুক্ত একটা বাংলাদেশের প্রত্যাশায় তারা শাপলাকলি মার্কায় ভোট দিবেন বলে তাদের প্রতিশ্রুতির কথা, তাদের মনোভাবের কথা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। আমরা যখন আমাদের এই বাজার ঘাটগুলোতে গিয়েছি, বিভিন্ন জায়গায় মানুষের তুলনামূলক আলোচনাগুলো করছেন এবং পর্যালোচনা করে তারা শাপলাকলি মার্কা এবং আমাদের জোটের যে অবস্থান, সেই বিষয়গুলোকেই তারা সব থেকে ইতিবাচক হিসেবে তারা গ্রহণ করেছেন। তুলনামূলকভাবে অন্য যে মার্কাগুলো এখানে আছে, অন্য যে প্রতীকগুলো এখানে আছে বা প্রার্থীরা যারা আছেন, তাদের সঙ্গে একটা কম্পারিজনের জায়গায় আমাদেরকে তারা নিয়ে গিয়েছেন এবং তারা আমাদেরকে এগিয়ে রাখছেন। আমরা আশাবাদী যে সার্বিক সবগুলো দিক বিবেচনা করে আমাদের যে পরিকল্পনা, আমাদের যে প্রতিশ্রুতি এবং আমাদের অতীত যে রাজনৈতিক সংগ্রাম, সেই সবগুলোকে বিবেচনা করে এই রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনের জনগণ শাপলাকলি মার্কাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আক্তার হোসেন, একটু আপনার কাছে জানতে চাই যে আসলে শুরুতে তো আপনারা বলেছিলেন যে আপনারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, 300 আসনে আপনারা প্রার্থী দেবেন, এরপরে আপনারা জামাতের সাথে 11 দলীয় জোটে অংশ নিলেন। একটু জানতে চাই যে নির্বাচনে যদি আপনাদের সরকার গঠন করে, আপনারা যদি সরকার গঠন করেন, সেক্ষেত্রে আসলে জামাতের সাথে মিলে, আপনাদেরও তো একটা ইশতেহার আছে, জামাতের সাথে মিলে আসলে আপনারা নতুন বাংলাদেশে প্রথম পরিবর্তনের জন্য প্রথমে কোনটাকে আপনারা প্রাধান্য দিতে চান, কোন পরিবর্তনকে? বাংলাদেশে স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি সবচেয়ে বড় সংকটের মুখে আছে। আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিবন্টনে সরকারি হিসেব থেকে শুরু করে নিয়ে সরকারি কার্যক্রম কোথাও আমরা জবাবদিহিতা দেখি না। আমরা এই জায়গাটাতে একটা জবাবদিহিতা নির্ভর একটা রাজনীতি আমরা তৈরি করতে চাই, বাংলাদেশকে নতুন করে আমরা গড়তে চাই। আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো একেবারেই ভঙ্গুর একটা দশার মধ্যে আছে। আমাদের জোট যদি সরকার গঠন করে তাহলে আমরা এই ভঙ্গুর যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আমরা নতুন করে করতে চাই। আমরা জনমুখী এবং একটা জনগণের জন্য সব থেকে উপযোগী হতে পারে এমন একটা ব্যবস্থার পদ্ধতি আমরা দেশটাকে পরিচালনা করতে চাই। আমাদের দেশে কৃষিতে মানুষের সব থেকে অংশগ্রহণ বেশি, কিন্তু কৃষি নিয়ে আমাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার বিষয়গুলো আমাদের কাছে, কৃষকের কাছে পর্যন্ত পৌঁছায় না। আমরা সেই কৃষিতে আমাদের একটা বড় ধরনের যুগান্তকারী বিপ্লব পরিবর্তন আমরা আনতে চাই। আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করতে চাই, আধুনিক একটা কৃষির আমরা ব্যবস্থা করতে চাই। শিক্ষায় আমরা সব থেকে বড় একটা সংকটের মুখে আছি। আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছেন, পড়ালেখা করছেন, কিন্তু পড়ালেখাটা করার পরে তারা কর্মসংস্থানের অভাবে আছেন। সেক্ষেত্রে কর্মসংস্থান আমাদের জন্য একটা বড় ইস্যু এবং আমরা বাংলাদেশে নানামুখী কর্মসংস্থানের ব্যবস্থা করে বাংলাদেশের যারা কর্মক্ষম মানুষেরা আছেন তাদের জন্য আমরা শতভাগ কর্মসংস্থানের ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই। আক্তার হোসেন, একটু আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের তো আসলে আর আছে মাত্র 13 দিন এবং নির্বাচনী প্রচারণার মাঝখানেই আছেন আপনারা। নির্বাচনী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে রাজধানী সহ সারা দেশেই এনসিপির নেতাদের উপরে একরকমের আক্রমণ হচ্ছে, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, এরকমটা তিনি বলেছেন। আপনার কাছে একটু জানতে চাই যে কোথায় কোথায় এনসিপির নেতাদের বাধা দেওয়া হয়েছে এবং আসলে কেন এনসিপির নেতাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে, এবং সেই সাথে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এই তরুণদেরকে ভয় পাচ্ছে একদল, কেন তারা ভয় পাচ্ছে আসলে? এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা ফেসিবাদ উত্তর একটা বাংলাদেশে যে সম্প্রীতির একটা রাজনীতি আমরা দেখতে চেয়েছিলাম, একটা পলিসি নির্ভর রাজনীতি, কিন্তু সেই রাজনীতিটাকে আবারও একটা পেশি শক্তির রাজনীতির দিকে ধাবিত করা হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকাল 10টা নাগাদ আমার নির্বাচনী আসনে মমিন বাজারে বিএনপির কর্মীরা
একজন সাধারণ নাগরিকের কাছে ভোট চাইতে গেলে তিনি শাপলাকলিতে ভোট দিবেন মর্মে যখন তার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করলেন, তখন বিএনপির ওই নেতাকর্মী 3 জন মিলে সেই সাধারণ নাগরিককে, আমাদের একজন সমর্থককে পিটিয়ে তারা কর্দমাক্ত জমিতে ফেলে দিয়ে তাকে তারা নানাভাবে হেনস্থা করে, তার উপর তারা হামলা করে। এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। গতকাল আমাদের পীরগাছায় আমাদের নারী যারা কর্মী আছেন, ওয়ার্কার আছেন, তাদেরকে বিএনপির ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি তারা মিলে তারা তাদেরকে হেনস্থা করেছেন। এটা গোটা বাংলাদেশের চিত্র। আমরা খেয়াল করে দেখেছি যে বাংলাদেশে আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, সেই নতুন রাজনীতিকে মানুষ সেটা গ্রহণ করছেন। বিএনপি এবং অন্য যে দলগুলো আছে তারা জনগণের সমর্থন তারা পাচ্ছেন না। বিএনপি জনগণের সমর্থন না পাওয়ার কারণেই তারা এখন ভয় ভীতির পথ, আওয়ামী লীগের যে পথ, সেই পথটাকে তারা বেছে নিয়েছে। জি, এবং এই আক্তার কারণে হোসেন, আমরা আপনার মনে করি, বক্তব্য একদমই পরিষ্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে।